আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম প্রিন্সেস মেনুকার নতুন একটা ভিডিও নিয়ে। সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের পরামর্শ মন্তব্য। আমরা অবশ্যই প্রতিটি কমেন্ট পড়ে নিব। আর সেই সাথে নতুন যারা দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে চাপটি। তো এটা হচ্ছে চালের গুঁড়োর সাথে একটু পুদিনা পাতা যে বাটা সেটা দেওয়া হয়েছে। আর এই চালের গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ পাটায় পিষে নেওয়া হয়েছে। আম্মু কিছুদিন আগেই হচ্ছে এটা বেটে রেখেছিলেন, 2 দিন আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে হচ্ছে সময় করে আমরা এটা চাপটিটা বানিয়ে নিচ্ছি। তো পুদিনা পাতা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম। চালের গুঁড়োটা ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু চাপটিটাও আমরা খুব একটা ভালোভাবে খেতে পাইনি। তো এখন হচ্ছে একদম পাটায় বেটে নেওয়া চালের গুঁড়ো দিয়ে চাপটি বানালাম। এটা একটু মচমচে হয়েছে। তারপর আমি শেষ দিকে হচ্ছে একটু ঝাল মশলা দিয়েছি, যাতে একটু লাল হয়েছিল। ভর্তা ছিল, ভর্তা দিয়ে হচ্ছে খেতে খুবই ভালো লাগলো। সকালের জন্য একটা মুখরোচক খাবার আর একদম ইউনিক নাস্তা। প্রতিদিন কিন্তু পরোটা, রুটি এগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো নাস্তা খেলাম। নাস্তা খাওয়ার পর এখানে যে রোদ আসবে ভাব, তার আগের দিনে হচ্ছে মেনুকার জামাগুলো ধুয়ে দেওয়া হয়েছে, সেগুলো আজকে হচ্ছে এখানে রোদে দিয়েছি বারান্দা থেকে এনে। তো রোদ এসেছে আর মেনুকা কিন্তু রোদ পোহাচ্ছে। পরপর কিন্তু জামাগুলো আমি নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে ভালোভাবে শুকিয়ে যায়। তো এরপর হচ্ছে এদিকে আমি একটু ব্যাগ গুছোতে বসেছিলাম। মেনুকা কিন্তু চলে আসছে ব্যাগের উপর বসে থাকতে। সব সময় হচ্ছে ব্যাগের উপর বসে থাকতে পছন্দ করে। তো এরপরে সারাদিন আর ভিডিও করা হয়নি, কারণ আজকে হচ্ছে শুক্রবার ছিল, দাওয়াত ছিল ছোটো মামার বাসায়। আজকে দুপুরে আমি আর আম্মু চলে গিয়েছিলাম, মেনুকা বাসায় ছিল। তারপর হচ্ছে মামা মামি মেনুকার জন্য কিন্তু একটা মাছের টুকরো দিয়েছে, সেটা হচ্ছে মেনুকার জন্য আমরা নিচ্ছি। আর ওকে এখন হচ্ছে দিব খাওয়ার জন্য। তো ও কিন্তু নিজেই কিন্তু প্যাকেটটা খুলে নিতে চাচ্ছিল। তারপরও হচ্ছে ওর সাথে একটু মজা করলাম। তো এখন প্যাকেটটা খুলে দিব। মাছ ভাজা কিন্তু মেনুকার খুবই পছন্দ, মাছ সিদ্ধর চেয়ে। ইদানিং কিন্তু মেনুকা সিদ্ধ মাছটা খাচ্ছে না, একদমই খাইয়ে দিতে হচ্ছে। তো ভাজা মাছটা যা একটু খায়, সিদ্ধ মাছটা এখন আবার খাচ্ছে না। তো ভাজা মাছটা হচ্ছে আমরা ওকে এখন হচ্ছে দিব। তো মাছটা হচ্ছে ভাজাটা খুবই ভালো হয়েছিল। তো এই যে মেনুকাও কিন্তু খুব স্মেল পাচ্ছে, স্মেল পেয়ে কিন্তু এখনই খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে যাচ্ছে। আর এখন ওকে হচ্ছে একটু দিব বেছে বেছে। যদিও এটার কাঁটাগুলো খুব বেশি একটা বড় না, মোটা না, তারপরও কাঁটা বেছে বেছে দিব। সবসময় হচ্ছে মেনুকাকে কাঁটা বেছে বেছে খাওয়ানোর চেষ্টা করি, তবে মাঝে মধ্যে পাতলা কাঁটাগুলো থেকে যায়। তো এগুলো আসলে খুব একটা ক্ষতি করে না, পাতলা কাঁটাগুলো খেতে পারে। তো ওখান থেকেই একটু চেটে চেটে খেয়ে নিচ্ছে। এতই পছন্দ মেনুকার মাছ ভাজা। মাছ ভাজা কিন্তু আমারও অনেক পছন্দ। তো কার কার মাছ ভাজা পছন্দ কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর এরপরে যে হচ্ছে চলে আসছে আদর নিতে। তো বাসায় আসার পরে কিন্তু আর এখনও ফ্রেশ হতেই পারি নাই। ওকেও যে চুলকিয়ে দিচ্ছি ভালোভাবে, ও কিন্তু এই যে বাসায় আসার পরে এরকমই করে, ফ্রেশ হতে পারি না। অনেকক্ষণ ওকে নিয়েই সময় কাটাতে হয়। তারপর হচ্ছে ফ্রেশ হব, রেস্ট নিব, তারপরে বাকি সব কাজ আগে কিন্তু ওর দিকে মনোযোগ দিতে হয়। তো এই যে ও কিন্তু আদর করে দিচ্ছে। এতক্ষণ বাসায় ছিলাম না, যখন গেটটা খুলেছি দেখলাম যে ও ঘুমোচ্ছিল। তো বাসা একদম খালি, বাসা একদম ভালোভাবে শান্তভাবে ছিল। এদিক দিয়ে একটু টেনশন ফ্রি ছিলাম আমরা। তারপর ওকে হচ্ছে একটু খাবার দিলাম। তো খাবার হচ্ছে দেওয়াই ছিল সব, তারপরে দিলাম। আর আমি একটু ঠান্ডা খাবো। তো ভিডিও এ পর্যন্তই থাকলো। নতুন ভিডিও নিয়ে খুব জলদি